সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর ঘরের মেহমান যখন আল্লাহর ঘর থেকে আসে হজের সফর করে, তোমরা তাকে সালাম দিবে এবং তাকে বলবে যে তিনি যেন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে। ফলে হাজী সাহেব যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ ওনাকে মাফ করে দেন, তা আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে নেয়। এই জন্য আমরা আমভাবে যত পুরুষ এবং মহিলা আমরা সকলেই মোহতারাম শায়েখের কাছে, হজরতের কাছে আমরা সবাই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মালিকের ঘর দেখার তৌফিক দান করে। যে চোখ কালো গিলাফ দেখলো না, সে আর দেখলো কি? যে চোখ সবুজ গম্বুজ দেখলো না, সে চোখে আর দেখলো কি? এজন্য আল্লাহর ঘর দেখার আনন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার অনুভূতি, এটা পৃথিবীর আর কোনো আনন্দ অনুভূতির চাইতেও ব্যতিক্রম। এটা কেমন আপনি গিয়ে দাঁড়াইলে বুঝবেন। যেমন কোনোভাবেই শব্দ দিয়ে, আবেগ দিয়ে, বাক্য দিয়ে বোঝানো সম্ভব না। করাচি হযরত রহমতুল্লাহ আলাই আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার रहमतुल्लाह अलैह बोलते हैं, कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। আল্লাহর ঘরে যখন তিনি কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করতেন, তখন তিনি বলতেন, আয় আল্লাহ, এটা আমার কেমন খুশকিসমত যে আমি আপনার ঘরের তাওয়াফ করছি। মাওলা, আমি বুঝতেছি না আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, জেগে আছি না স্বপ্ন দেখতেছি। এজন্য শায়েখ দামাত বারাকাতুহুম হযরত বারবার বলছেন, শুধুমাত্র বেতাকাল্লুফ সত্য যে কথাটা আমাদের হযরত এই হযরত দামাত বারাকাতুহুর কলিজায় আল্লাহর ঘরের প্রতি এক সীমাহীন জজবা। করোনায় যখন গোটা পৃথিবী আতঙ্কিত ছিল, সারা পৃথিবীতে আল্লাহর ঘরে যাওয়া বন্ধ ছিল, তখনও তিনি 3.5 মাস পূর্ণ করোনার সময় সৌদি আরব ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। বারবার বারবার আল্লাহর ঘরের তাওয়াফ করছেন। বলছেন কয় যে মাওলানা, এমনও সময় গেছে একজন দুইজন একাকী আল্লাহর ঘরে তাওয়াফ করছে। গোটা পৃথিবী যখন অনুপস্থিত, তখনও আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ঘরে উপস্থিত। বলেন আল্লাহ। আমি একবার জিজ্ঞেস করছিলাম যে হযরত আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন? উনি বলছেন যে মাওলানা, শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুণে রাখে কেউ? শ্বশুর বাড়িতে কয়বার গেছে এটা কি গুণে রাখে কেউ? তাইলে আল্লাহর মহব্বত যার দিলে, মহব্বতের সবচেয়ে বড় নমুনা যে পাগল পারা হয়ে বেচাইন হয়ে আল্লাহর ঘরের চারিদিকে ঘোরা। কেন আল্লাহর পেয়ারা বান্দারা ঘুরে? এজন্য ঘুরে যে চারিদিকে ঘুরে যেন এটা আমার মাওলার ঘর, এ ঘরে আমার মাওলা। এই কারণে ঘুরে যেন আমার মাওলার নজর তার উপরে পড়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। দুর্বল, অসহায়, পয়সা কম, এগুলো কোনো ওজর না। মহব্বত দরকার। ভালোবাসা বাড়লে তরফ আর অস্থিরতা, পেরেশানি বাড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই বান্দার জন্য ব্যবস্থা করে দিবেন। আমাদের দিলে মহব্বত বাড়ানো দরকার। ওই সময় যখন হযরত গেছিলেন করোনার সময়, কোনোভাবে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সুরত ছিল না, কিন্তু কেমনে গেছেন? আল্লাহ যেভাবে চাইছেন এভাবে গেছেন, আল্লাহ নিছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে এই কিছুক্ষণ হয়, সকাল 9:30 বাজে, আজকে হযরত সকালবেলার ফ্লাইটে নেমে বাসায় আসছেন।
তা আমরা তো খবর, আমার কাছেও খবর পৌঁছাইছে যে আসবে না মহিলাদের মজলিসে, কিন্তু ওই যে ব্যথা আর অস্থিরতা শুইতে দেয় না। আল্লাহ তাআলা মুহতারাম শায়েখকেও হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন, আমাদের জন্য তার ছায়াকে দীর্ঘায়িত করেন, আমরাও যেন তার ভালোবাসা পাই, আল্লাহ যেন বরকত দান করেন। তো আমার কথা হযরত ইনশাআল্লাহ এখনই লম্বা বয়ান করবে না, যেহেতু বুঝতেই আছেন সবাই অনেক বেশি ক্লান্ত। এই সময়টা আসার কথা ছিল না, আমিও তো শুই না অবাক যে আসলেন, একটু শুইলেন, আবার উঠে চলে আসছেন। এই কারণে শুধুই হৃদয়ের অস্থিরতা, পেরেশানি। সৌদি আরব থাকতেও বারবার পেরেশানি একটাই, আমার সাথেও দুইবার কথা হয়েছে, এক কথাই, মাওলানা ইসলাহি মজলিস, মাওলানা ইসলাহি মজলিস। মানে এই মজলিসটা সুদর্ণপুরেরটার প্রতি শায়েখের কলিজার এই অস্থিরতা কেন, এক আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা এই অস্থিরতার বরকত আমাদেরকেও যেন দান করে। তো আমরা এটাই বললাম, আমি শুধু তরজমাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, যখন মৃত্যুর সময় আসবে, প্রতিটা পাপী নাফরমান দুনিয়ায় থাকতে চাইবে, সে আজরাইলের কাছে মরতে চাইবে না, রূহ দিতে চাইবে না, বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে ফেরত দেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন, আমি যে আমলগুলো করি নাই এখন এগুলো করুন। আল্লাহ বলেন না, কাল্লা, না, হবে না, এটা তোমার কথার কথা, এমনি বলছো আর কি, তুমি এখন মালাকুল মউতকে দেখে বলতেছ। কোরআনুল কারীমের মধ্যে আছে, যত বড় নাফরমানি হোক, যখন সে মাছ পথে, নদীতে, দরিয়ায়, নৌকার মধ্যে, জাহাজের মধ্যে ঢেউ উঠে, উথাল পাথাল ঢেউ, তখন সে আল্লাহকে ইখলাসের সাথে ডাকতে থাকে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিল দিয়া আল্লাহকে ডাকে, তখন আল্লাহ আল্লাহ শুরু করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, আবার যখন পারে বিরে যায়, বাচ্চা যায়, তো আবার সে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তখন আবার আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা যেন বলে, তোরে আমি চিনি বান্দা, এখন যদি আজরাইলকে সরায়ে নেই, তাহলে বলবে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এরপর উনি বাচ্চা গেছে। মানে আপনার আজরাইলের সাথে কুস্তি লইরা এবারে বাচ্চা গেছে। ওটা হলো মহাপালোয়ান, মহাবীর রুস্তমের বংশধর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। অনেক পত্রিকায় বিভিন্ন বড় ব্যক্তিত্বদের সাথে যে উনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে, মানে উনি হাসপাতালে ফিডাফিডি করতে আছে, পাগল, মানে একটা বলা আর কি, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন এমনটা আর হবে না, তুমি মালাকুল মউতকে দেখে এটা বলতেছো, পরে যদি সরায়ে ফেলি আবার সে আগের নাফরমানি করবে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন, আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন দ্বিতীয় ফু দিয়ে হাসরের ময়দানে সবাইকে তোলা হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন, কোন আত্মীয়তা সম্পর্কের পরিচয় সেদিন আর থাকবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কিতাবের মধ্যে আছে মুসা নবীর মতো নবী বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আমি মুসা আমার মাকে চাই না, আমার বাপকে চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, বরং আজ হাসরের মাঠে আমি শুধু আমার ব্যাপারেই আপনার কাছে ফরিয়াদ করছি, ফরিয়াদ করছি। কিতাবে আছে ইব্রাহিম নবী চোখের সামনে দেখবে, ইসমাইলকে দেখা যায়, একবারও বলবে না আল্লাহ ওকে বাঁচান, বরং বলবে আল্লাহ আমি ইব্রাহিমকে বাঁচান। হযরতে ইয়াকুব নবী বলবে, দেখবে ইউসুফকে দেখা যায়, এটা সেই ইউসুফ জীবনে দুনিয়ার হায়াতে কানতে কানতে যেই পুত্রের জন্য চোখ সাদা বানায় ফেলছে, অন্ধ বানায় ফেলছে, হাসরের ময়দানে তাকে চোখের সামনে দেখার পরেও ইয়াকুব নবী বলবে আল্লাহ ওকে না, ওরটা ও বলুক, আমাকে বাঁচান, আমারটা আমি ভাবছি।
ইয়া রব্বি নাফসি নাফসি। অতএব আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কেউ কারো আত্মীয়তার সম্পর্ক দিবে না, পরিচয় দিবে না। আর এটার আরেক তাফসীর হলো যেটা একটু আগে বললাম, হাসরের ময়দানে এক ফেরেশতা বলবে কেউ যদি কারো কাছে কোনো প্রাপ্য থাকে, কিছু পাওনা থাকো নিয়ে নাও, তখন সন্তান আপন বাপের কাছে নিজের পাওনা চাইবে, বাপ তার ছেলের কাছে চাইবে। ছেলে বলবে বাপ আপনি আমার আব্বা না? বলছে না, দিয়ে দাও আমার হক। সন্তান বলবে আব্বা আমি আপনার বাপ পুত না, আপনি আমার হক দিয়ে দেন। অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের রিয়ায়ত করবে না। আত্মীয়তার সম্পর্কের কারণে তো মানুষ অনেক কিছু লজ্জায়, খাইলে খাইছে আর কি, নিলে নিছে আর কি, কিন্তু আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের মাঠে এটা করবে। এরপরে ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না, বরং প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর সেদিন হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন একাকী চিন্তা করতে হবে, একাকী আমলনামা নিতে হবে, একাকী মিজানের পাল্লায় এসে দাঁড়াইতে হবে। আর এই অবস্থায় যার মিজানের পাল্লায় নেকি ভারী হবে সেই কামিয়াব, সফল কাম জান্নাতি হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আর যার আমলনামায় নেকি হালকা হবে, আল্লাহ বলে সে তো ওই লোক যে নিজের বরবাদি নিজে করছে, নিজের ক্ষতি নিজে করছিল, নিজের নামাজ নিজে পড়ে নাই, নিজের পর্দা নিজে করে নাই, নিজের বেহায়াই নিজে করছে। মা আপনি নিজের ক্ষতি নিজে করছেন, গুনাহ আপনি করছেন, নাফরমানি আপনি করেছেন, বেপরদেগি আপনি করেছেন। আল্লাহ তাআলা বলেন ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। এরপরে শেষে যে আল্লাহ তাআলা বলেন বড় আশ্চর্য কথা বলছেন, বড় ভয়ের কথা, তালফাহু বুজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যখন ফেলা হবে তখন তোমরা মাছ যেভাবে তেলের মধ্যে একবার এই ফিটে চাপ দিয়া বাজি করো, আবার ওই ফিটে উল্টাইয়া চাপ দিয়া যেভাবে ভাজি বানাও, তো আল্লাহ তাআলা বলেন জাহান্নামীর এক গাল আগুনের মধ্যে একবার চাপ দিবে, আরেকবার আরেক গাল চাপ দিবে, তালফাহু বুজুহাহুমুন নার, জাহান্নামের আগুনের চেহারা উলট পালট করা হবে। অহুম ফিহা কালিউন, আর বড় ভীষণ বিভৎস চেহারার আকৃতি হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলবেন এই নাফরমান, আমার কোরআন, আমার আয়াত, এটা কি তোমার কাছে পড়া হয় নাই, বলা হয় নাই? কিন্তু তুমি তো এগুলো মিথ্যে মনে করছিলে, তুমি তো এগুলো মিথ্যে মনে করছিলে। অতএব ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। প্রচন্ড আগুনে পুড়ে আর চেহারাটা যখন উলট পালট হয়ে বিভৎস আকৃতি হবে, তখন জাহান্নামী বলবে আল্লাহ আমার নসিব বড় মন্দ, আমি পথভ্রষ্ট গোমরাহ এক সম্প্রদায়ের সাথে ছিলাম, আমি কোনোদিন ভালো মানুষের ছোঁয়া পাই নাই, আমি কোনোদিন নেক মানুষের সোহবত পাই নাই, যার ফলে মন্দ লোকের সাহচর্য আমাকে আজ এই পরিণতি করেছে। এজন্য এটা জরুরি নেক মানুষের সোহবত, আল্লাহওয়ালার সোহবত, হক্কানি রব্বানির সোহবত। এজন্য যে যখন দিলের মধ্যে গুনার তাকাজা অনুভব করবেন, গুনাহ হচ্ছে, আমল ছুটে যাচ্ছে, সাথে সাথে আল্লাহওয়ালার কাছে, শায়েখের কাছে আসবেন, কিছুক্ষণ বসে থাইকা চেহারার দিকে কিছুক্ষণ তাকাইয়া দুই চারটা নসিহত শুইনা চলে যাবেন, ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলা ঈমান এবং আমলের জজবা দান করবেন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। নাফরমান জাহান্নামী পেরেশান হইয়া আগুনের বিভৎসতায় অস্থির হয়ে সর্বশেষ জাহান্নামী বলবে আল্লাহ আমার এখান থেকে বাহির করেন, আমি আর পারতেছি না। ফাইন উদনা, আমি যদি আবার নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি সত্যি সত্যি বড় পাপী, আমি আর করতাম না, আমারে ছেড়ে দেন, আমারে মাফ করে দেন, আমারে আগুন থেকে বাঁচায় দেন। শেষ আল্লাহ বলবেন ক্বালাখসাউ ফিহা, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা, আরে বেঈমান নাফরমান
এখন তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। তাফসীরে স্পষ্ট আছে, হযরতে হাসান বসরি বলেন, এই কথা যখন আল্লাহ বলে ফেলবে আর কথা বলবি না, তখন কোন নাফরমান জাহান্নামী আর মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারবে না, বরং কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, মুখে আওয়াজ করবে, কিন্তু শব্দ আর বের হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব মারা, বোনেরা, বাবারা, ভাইরা, সবাই মিলে আমি আপনারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, এক আমলের জিন্দেগি, এক জিকিরওয়ালা জিন্দেগি, এক মহব্বতওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কখন থেকে? কখন থেকে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুম ইনশাআল্লাহ এক্ষুনি একটু কথা বলে দোয়া করে দিবেন। হযরত দোয়া করবেন আল্লাহর ঘর থেকে এসে, এটাই আমাদের জন্য বড় পাওয়া। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।